নমস্কার বন্ধুরা, আমি ঈশিতা। আজ তোমাদের পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা চিত্ত যেথা ভয়শূন্য। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯০১ সালে নাইবেদ্য কাব্যগ্রন্থে। পরে কবি নিজেই ইংরেজিতে অনুবাদ করেন, যা স্থান পায় তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে, এবং এটি ভারতের জাতীয় চেতনা ও স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। কবিতা ও ব্যাখ্যা। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে মানুষের মন যেন ভয়ের মুক্ত থাকে এবং সবাই আত্মমর্যাদায় মাথা উঁচু করে বাঁচতে পারে। জ্ঞান যেথা মুক্ত। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে শিক্ষার আলো ও সত্যের অনুসন্ধান কারো দ্বারা বাঁধা পড়বে না। যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে সমাজ, জাতি বা ধর্মের সংকীর্ণ দেয়াল মানুষকে ছোট ছোট দলে ভাগ করে রাখবে না। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে কথা হৃদয়ের গভীরতা থেকে সত্য ও আন্তরিকতার সঙ্গে বেরিয়ে আসবে। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে মানুষের কাজ ও পরিশ্রম সারা দেশে অবাধে প্রবাহিত হবে এবং নানা পথে সার্থকতা পাবে। যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে অন্ধ বিশ্বাস ও তুচ্ছ আচার যেন সমাজের বিবেক ও বিচার শক্তিকে দমিয়ে রাখতে না পারে। পৌরুষেরে করেনি শতধা। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে মানুষের সাহস ও শক্তি যেন ক্ষুদ্র স্বার্থে বিভক্ত না হয়। নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে ঈশ্বর বা ন্যায় শক্তি প্রতিটি কাজ, চিন্তা ও আনন্দের পথ প্রদর্শক হন। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবি এখানে বুঝাতে চেয়েছেন যে ঈশ্বর যেন নিজের হাতে ভারতের মানুষকে জাগিয়ে তোলেন সেই স্বর্গীয় আদর্শ দেশে, যেখানে স্বাধীনতা, জ্ঞান ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। মূল ভাব। কবি এমন এক স্বাধীন ও আদর্শ দেশের স্বপ্ন দেখেছেন যেখানে ভয়, অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার স্থান নেই, যেখানে জ্ঞান, সত্য, পরিশ্রম ও মানবতা রাজত্ব করবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করো এবং XBR ই টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।